আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমাদের নিয়মিত সংবাদ বুলেটিনে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদগুলোর শিরোনাম। দক্ষিণ সুদানে ভয়াবহ বিমান হামলা, সেনাবাহিনীর অভিযানে প্রাণ গেল অন্তত ৪০ জনের। অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের বড় চমক, বিশাল স্বর্ণের খনি আবিষ্কারের ঘোষণা। প্রতিরক্ষা বিশ্বে তুরস্কের নতুন ইতিহাস, এই প্রথম কোনো মানববিহীন যুদ্ধবিমান গড়ল অবিশ্বাস্য রেকর্ড। এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বড় অগ্রগতি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি মস্কোর। প্রিয় দর্শক, বিস্তারিত খবরের দিকে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ। দেশ বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে এবং আমাদের আয়োজনগুলো নিয়মিত দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো খবরই আপনার মিস না হয়। আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো কাজ করার উৎসাহ পাই। দক্ষিণ সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৪০। দক্ষিণ সুদানে আবারও বড় ধরনের রক্তক্ষয়ের ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হবার খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দক্ষিণ সুদানের একটি সীমান্তবর্তী অঞ্চলে বিদ্রোহীদের লক্ষ্য করেই বিমান হামলা চালানো হয়েছিল। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে বা ভুল তথ্যের ভিত্তিতে চালানো এই হামলায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ হতাহত হয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে, তারা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর গোপন আস্তানা লক্ষ্য করে এই অপারেশন চালিয়েছিল। তাদের দাবি, নিহতদের অধিকাংশই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং স্থানীয় বাসিন্দারা ভিন্ন কথা বলছেন। তাদের মতে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এই ঘটনা দক্ষিণ সুদানের দীর্ঘস্থায়ী সংঘাতের আগুনে নতুন করে ঘি ঢেলেছে। ২০১১ সালে স্বাধীনতা লাভের পর থেকেই দেশটি গৃহযুদ্ধ এবং জাতিগত সহিংসতায় জর্জরিত। জাতিসংঘের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দ্রুত তদন্তের আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা শান্তি আলোচনার প্রক্রিয়াকে আবারও পিছিয়ে দিতে পারে। সেখানকার হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্বর্ণের বিশাল ভাণ্ডার আবিষ্কারের ঘোষণা ইরানের। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের অর্থনীতির জন্য এক বিশাল সুসংবাদ নিয়ে এসেছে দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ইরান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে তারা দেশের অভ্যন্তরে স্বর্ণের একটি বিশাল ভাণ্ডার আবিষ্কার করতে সক্ষম হয়েছে। প্রাথমিক জরিপ অনুযায়ী এই খনিতে যে পরিমাণ স্বর্ণ মজুদ আছে তা বর্তমান বাজার দরে ইরানের অর্থনীতিতে বিলিয়ন ডলার যোগ করতে পারে। ইতিহাস গড়ল তুরস্কের মানববিহীন যুদ্ধ বিমান। প্রতিরক্ষা প্রযুক্তিতে তুরস্ক আবারও বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মানববিহীন যুদ্ধবিমান বা আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকল ইউসিএভি এবার এমন এক ইতিহাস গড়ল যা আগে কেউ দেখেনি। তুরস্কের বিখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার টেকনোলজি জানিয়েছে, তাদের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমানটি প্রথমবারের মতো কোনো রানওয়ে ছাড়াই খাড়াধনি উড্ডয়ন বা বিশেষ কোনো রণতরী থেকে সফলভাবে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম হয়েছে। এই যুদ্ধবিমানটি নিছক কোনো ড্রোন নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা পরিচালিত এবং এটি শব্দের কাছাকাছি গতিতে চলতে সক্ষম। এতে রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এই অর্জনকে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। সামরিক বিশ্লেষকরা বলছেন, তুরস্কের এই প্রযুক্তি ভবিষ্যতে ভূভূতের ধারণা বদলে দেবে, যেখানে পাইলটের জীবন ঝুঁকি ছড়াই শত্রুর গভীরে গিয়ে হামলা চালানো সম্ভব হবে। ন্যাটো সদস্য দেশ হিসেবে তুরস্কের এই উত্থান পশ্চিমা দেশগুলোর জন্য একটি বড় বার্তা। তুরস্ক এখন আর কেবল অস্ত্র আমদানিকারক দেশ নয়, বরং তারা এখন বিশ্বের অন্যতম প্রধান ড্রোন রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। এই মানববিহীন যুদ্ধবিমানটি খুব শীঘ্রই তুরস্কের বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ সকালে দাবি করেছে যে তাদের সেনাবাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। শহরটি দোনেৎস্ক অঞ্চলের একটি প্রধান সাপ্লাই রুট বা রসদ সরবরাহের কেন্দ্র হিসেবে পরিচিত।
রুশ সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, দীর্ঘ কয়েক সপ্তাহের তীব্র লড়াইয়ের পর ইউক্রেনীয় বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে এবং রুশ সেনারা শহরের কেন্দ্রে তাদের পতাকা উড়িয়েছে। এই শহরটি দখলের ফলে রাশিয়ার জন্য ইউক্রেনের আরও গভীরে ঢোকার পথ প্রশস্ত হল। অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকে এখনও শহরটি পুরোপুরি হাতছাড়া হওয়ার বিষয়টি স্বীকার করা হয়নি, তবে তারা জানিয়েছে সেখানে পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং তীব্র লড়াই চলছে। কিয়েভ জানিয়েছে তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে, তবে সমরবিদরা মনে করছেন শীতের আগে এই শহরটি হাতছাড়া হওয়া ইউক্রেনের জন্য একটি বড় ধাক্কা, কারণ এই শহরের উপর দিয়েই ইউক্রেনীয় সেনাদের অস্ত্র ও রসদ পাঠানো হতো। শহরটি পতনের ফলে ফ্রন্টলাইনের অন্যান্য এলাকাতেও ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার শঙ্কা রয়েছে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতির উপর গভীর নজর রাখছে, কারণ এই ঘটনা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের এখনকার সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। পরবর্তী সংবাদ বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।